দক্ষিণ দিনাজপুরে নদী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে অবৈধ বালি উত্তোলনের পর্দা ফাঁস। পতিরাম থানার অন্তর্গত নদী ব্রিজ সংলগ্ন এলাকা থেকে দীর্ঘদিন ধরে দিন ও রাতে নির্বিশেষে অবৈধভাবে বালি উত্তোলনের কাজ চলছিল। বালি চুরির অভিযোগ পাওয়ার পর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করেই ঘটনাস্থলে হানা দেয় জেলা প্রশাসন। এই অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্ত জেলাশাসক ভূমি সংস্কার এজাজ আহমেদ। তার সঙ্গে ছিলেন BL&LRO দপ্তরের আধিকারিক ও পুলিশ প্রশাসনের সদস্যরা। অভিযানে নদী থেকে বালি তোলার কাজে ব্যবহৃত 10টি নৌকা ও একটি ট্রাক্টর আটক করা হয়। অভিযোগ অনুযায়ী পতিরাম থানার পাগলিগঞ্জ এলাকায় দীর্ঘদিন ধরেই প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ব্রিজ সংলগ্ন সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে নদী গর্ভ থেকে অবৈধভাবে বালি উত্তোলন চলছিল। শুধু পতিরাম নয়, দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন এলাকাতেও একই চিত্র দেখা যাচ্ছে। এই অবৈধ কর্মকাণ্ডে বালি মাফিয়াদের যুক্ত থাকার অভিযোগ রয়েছে। দিনের আলো হোক কিংবা রাত, কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করেই বালি চুরির কাজ চলছিল। তবে বৃহস্পতিবারের আকস্মিক অভিযানে জেলা প্রশাসনের আধিকারিকরা হাতে নাতে বিষয়টি ধরে ফেলেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক হওয়া নৌকা ও ট্রাক্টরের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার সঙ্গে যুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। পাওয়া গেছে কি পতিরাম থেকে যে পাগলিগঞ্জ যে ব্রিজ আছে ওটার নিচে বালু তোলা যাচ্ছে, ঠিক। তো যখন আমি এখানে এসেছি তো আমি দেখলাম কি অনেকগুলো নাও দিয়ে বালু তোলা যাচ্ছে, আর তারপরে আমি ঘুরে ঘুরে দেখেছি তো অনেক চর কেটে বালু তোলা যাচ্ছে। আর ইউ ক্যান সি কি লটস অফ বালি হ্যাজ বিন স্ট্যাগড ইলিগালি। তো ওটার বিরুদ্ধেই আমি এই সব অভিযান যে চলছে ওটা শুরু করেছি। আম থেকে পাগলিগঞ্জ যে ব্রিজের এলাকা আছে, যেখানে ব্রিজ আছে, তো ওটা নিয়েই আমি মেন ফোকাস করেছি কি এই ব্রিজ নিচে বালু তোলা যায় না, এটা বিরুদ্ধে এই অভিযোগ যে আমি পেলাম, তো আমি এখানে এসেছি। এটা নাও যেখানে বালু স্ট্যাক করা হয়েছে ওটা সিজ হয়েছে। তারপরে আমি বলেছি কি কে কার আছে ক্লেম করো, না তো আমি ডিস্ট্রয় করে দেবো। তারপরে যখন জেসিবি এসেছে তো সবাই চলে এসেছি, সবাই ক্লেম করেছে, 10 জন ক্লেম করেছে। তো ওনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, ওনার বিরুদ্ধে যে রয়্যালটি সেস ফাইন আছে ওটা সব হচ্ছে। ট্রাক্টর ধরা গিয়েছে, ওটা পুলিশকে সিজ করানোর জন্য আমি দিয়েছি। আমি জানতে পারলাম যে এখানে বালি তোলা হচ্ছে নদী থেকে বা রাব বালি যেটা কাটা হয়, ঠিক আছে, সেটা নিয়ে আমি শুনতে পাই, সঙ্গে সঙ্গে আসলাম। আশেপাশে পুলিশ প্রশাসন আছে, ঠিক আছে, এরাও আশ্বাস করেছে, পুলিশও সহযোগিতা করেছে, সবাই সহযোগিতা করেছে। হাতে যান কোনো রকম আর বালি, ওরা বলছে আর বালি বা নৌকা লাগাবে না, এরপরে যে আর কোনো এরকম কিছু না হয় তাহলে এটা আমি আশ্বাস দিচ্ছি। আমার সবার সঙ্গে কথা বলবে যাতে বালির কাটা না হয়। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।